নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। রাস্তায় বৃষ্টির জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক তরুণীর। মৃত তরুণীর নাম পৌরবী দাস। ঘটনাস্থল হাওড়ার মালি পাঁচঘড়া এলাকার ৮০ নম্বর ভৈরব ঘটক লেন। আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করে দক্ষিণবঙ্গ জুড়ে দিন কয়েক ধরে নাগাড়ে বৃষ্টিপাত চলছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হাওড়া জেলার বিভিন্ন এলাকাতেও জলমগ্ন হয়েছে রাস্তাঘাটগুলি। আর এদিন রাতে শালকিয়ার বাঁধাঘাট মোড়ের কাছে তার বোনের সাথে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার সময় আচমকা রাস্তার জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন ওই তরুণী। বাড়ি থেকে সামান্য দূরত্বে ঘটনাস্থলের সামনেই তার বাবা তারক দাসের দোকান, আর সে সময় দোকানেই ছিলেন তিনি। মেয়ের চিৎকার শুনে ছুটে এসে তাকে বাঁচাতে গেলে সঙ্গে সঙ্গে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন। বরাত জোরে প্রাণে বেঁচে যান তিনি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পৌরবী দাসকে উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ মৃতের পরিবারের মানুষজন। চোখের সামনে নিজের মেয়ের এহেন মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না বাবা তারক দাস। কান্নায় ভেঙে পড়ে তিনি কি জানালেন শুনুন। কিছু করতে পারলাম না, আমার সামনে ঘটনা ঘটে গেল। আমি দোকানের ভেতরে ছিলাম, অপোজিটেই আমার চায়ের দোকান, ওখান থেকে শর্ট সার্কিটটা হলো। ওই চায়ের দোকানে ওখানেই সবকিছু করে, ইলেকট্রিক্যালের সব ইন্ডাকশন সব জ্বালায়। আমার মেয়েকে, আমার দুই মেয়ে নেমন্তন্ন বাড়ি যাচ্ছিল পাশে, সেখানে যাওয়ার সময় ওই বড় মেয়ের প্রথমে লাগে শর্টটা, ওকে বলে আমার কারেন্ট লেগেছে, ও সরে যায়। তারপরে চিৎকার করে, আমার অপোজিটেই দোকান, আমি শুনতে পাই। তখনই আমি জলে ঝাঁপ মারি। আমি তখনও জানি না যে কারেন্ট মেরেছে বলে, তখন আমাকে ফেলে দেয় ছিটকে। তখন আমি ওই চাওয়ালাকে বলি এমসিবি অফ করো, এমসিবি অফ করো। তখন ও অফ করতে, তারপরে আমি এগিয়ে যাই, মেয়েকে চ্যাংদোলা করে নিয়ে হসপিটালে যাই। আমার তখন সব শেষ হয়ে গেল। ওরা কি বুকিং করে চালায়? এখন দেখুন কি করে কি চালায়, তবে নানান রকম ওরা এই দোকান ও দোকান করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালি পাঁচঘড়া থানার পুলিশ এবং সিইএসসি আধিকারিকেরা। স্থানীয়দের অভিযোগ, ৮০ নম্বর ভৈরব ঘটক লেনের নির্মীয়মান বহুতলটিও বেআইনিভাবেই নির্মাণ করা হচ্ছে। সেখানে বেআইনিভাবে বিদ্যুতের সংযোগও দেওয়া হয়েছে। সেই তার লিকেজ হয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বারংবার সচেতন করা সত্ত্বেও সিইএসসির গাইডলাইন মেনে চলছে না বহু মানুষই। কোনো হেলদোল নেই প্রশাসনেরও। আর এই ঘটনার পর সিইএসসির তরফে দীর্ঘক্ষণ গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বিনা কারণে শুধুমাত্র ওই বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার বদলে দীর্ঘ সময় ধরে তাদের গোটা এলাকা বিদ্যুৎবিহীন থাকায় চরম দুর্ভোগে ভুগতে হচ্ছে তাদের। ওখানটা ফাঁকা আছে, কোনো ট্রেন ফ্রেন নেই, ওখানটা করো। এত চাহিদা করছি, মাল আসে যাওয়া বন্ধ করছি। ওখানে গিয়ে করবো। আরে বলে রাস্তা কারেন্ট পার্সোনাল একটা তার পাঞ্চে, তো তারকদা বলে দেবে চলো এখান থেকে ভিড় করো, ওই পাশে চলো না, ওই পাশে। ঠিক আছে, কারেন্টটা কোন তারে হয়েছে, দোকানে তারে হয়েছে, টাকা অফ করে রেখে দিয়েছে। গোটা পাড়া পাড়ায় যদি কোনো কারেন্টে হতো তাহলে তো বহু লোক মরে যেত। গোটা পাড়ায় অনেক লোক গেছে। গোটা পাড়া টাকা অফ করে রেখে দিয়েছে। হাওড়া পুলিশের তরফে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। সিইএসসি কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি অল্প বৃষ্টিতেই জল জমে যায় ওই এলাকায়। পুরসভার কোনো হেলদোল নেই। তবে একটা তরতাজা প্রাণ চলে যাওয়ার পর আদৌ পৌর প্রশাসন বেআইনি বহুতল এবং বেআইনি বিদ্যুৎ সংযোগের বিষয়ে কোনো কড়া পদক্ষেপ নেয় কিনা এখন দেখার সেটাই।
হাওড়া থেকে রাজু ছায়ের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।